হ্যালো বন্ধুরা, আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তা পাঁচ মিশালি ডাল দিয়ে সবজি ডাল, ঠিক আছে। তো এর জন্য আমাদের লাগছে, আমি আলু নিয়ে নিয়েছি কেটে, টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, সাথে অল্প একটু, যেহেতু আমরা ঝালটা কম খাই সেই জন্য একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তড়কা মশলা লাগবে, এই ডালটা করতে গেলে তড়কা যে মশলা সেটা লাগবে। আর এখানে হচ্ছে কস্তুরি মেথি আছে, আর এখানে হচ্ছে ঘি। তো আমাদের এই সমস্ত সরঞ্জাম দিয়ে আমরা আজকে করবো পাঁচ মিশালি ডাল দিয়ে সবজি তড়কা। আর এখানে যে যে তড়কার ডালটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এই যে এখানে পাঁচ রকমের ডাল আছে, রাজমা আছে, ওই ঘুগনি করার মটর আছে, তড়কার ডাল আছে, আর এমনি ছোলা আছে, ঠিক আছে, আর ছোলার ডাল আছে। এই পাঁচ মিশালি ডাল দিয়ে আমি আজকে এক রকমের আহ পাঁচ পাঁচ মিশালি সবজি তড়কার ডাল করবো, ঠিক আছে, তড়কা মশলা দিয়ে। তো বেশি দেরি না করে শুরু করা যাক, স্টার্ট করি রান্নাটা। তো বন্ধুরা, আমি এখানে এই তেজপাতা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে সামান্য একটু হলুদ, পাঁচ মিশালি ডাল দিয়ে ডালের মধ্যে জল দিয়ে তেজপাতা, হলুদ আর পরিমাণ বুঝে একটু নুন দিয়ে দেবো। পরে নুন যদি লাগে দেখা যাবে। তো এইবার আমরা এটাকে প্রেসারে বসিয়ে দেবো। তো এটাকে আমি এই পাঁচ মিশালি ডালটাকে আমি প্রেসারে বসিয়ে দিলাম। এবার এটাকে সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে তারপর আমরা দেখাচ্ছি কিভাবে রান্না করতে হবে, কেমন। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এটা ততক্ষণ গরম হতে থাকুক, তো আমি কিছু কাজ সেরে ফেলি। আর একটা কথা, আমি যখন ওই রেসিপিটা দেখাচ্ছিলাম কি কি লাগবে, তো একটা আমার ভুল হয়ে গেছে, যে ডিম লাগবে, ঠিক আছে। তা আমি দুটো, এই ডাল করার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি তৈরি করছি সব, তোমরা দেখতে থাকো। তো আমার এই তেল গরম হয়ে গেছে। তা আমি কোনো ফোড়ন দেব না, আমি ডাইরেক্ট এই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না লাল লাল, হালকা লাল লাল ভাব না। আর এখানে আমি সিটি দিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে, তো একটু ভাপে রেখেছি। তো এই রান্নাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাবো যে এই ডালটা কতটা সিদ্ধ হয়েছে, কিরকম ভাবে সিদ্ধ করতে হয়। সিদ্ধের ওপর রান্নাটা খুব টেস্টি হয়, ঠিক আছে। তো এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি, ভাজুক একটু। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু হালকা হালকা লাল লাল হয়েছে। তা এবার আমি এর মধ্যে দেব আলু, ফার্স্টেই দেবো আলু। একটু সর, থালাটা একটু হাতে নিই। আসলে জায়গাটা তো ছোট না বন্ধুরা, তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না।
তো আমি এই পেঁয়াজ আলুটাকে ভেজে নিলাম, ঠিক আছে। হুম, আজকে আমার হাতে একটু আঘাত লেগেছে, মানে দরজায় বাড়ি খেয়েছি, তো আমার পুরো আঙ্গুলে লেগেছে। তো আজকে আদা রসুনের যে পেস্টটা মিক্সিতে করবো, কিছু করতে পারছিলাম না, কাটতেই পারছিলাম না। তো আমি আদা রসুনের প্যাকেট নিয়েছি, কিন্তু তোমরা যদি আদা রসুন যদি বেটে যদি এই ডালটা রান্না করতে পারো, খুব স্বাদ হবে, খুব টেস্টি হবে। এই আলু পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপর অন্যান্য সবজিগুলো দেব। তো এইবার আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর এই কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দিলাম। তো এগুলোকে নিয়ে আমি একটু মিক্স করে ভাজবো। তো এবার আমি এই টমেটো আলু সিদ্ধ হয়ে গেছে, এর উপর দিয়ে দেবো ফুলকপি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার আমি পুরো সবজিটাকে ভালো করে ভেজে নেবো। কি সুন্দর স্মেল বেরিয়েছে কিছু না দিয়ে। এটা গরমকালে ফুলকপি পাওয়া আর ধনে পাতা পাওয়া একদম ধরার বাইরেই ছিল। অনেক কষ্ট করে অনেক দূরে গিয়ে খোঁজ করে এই সবজিগুলো আনা। এইবার দেবো আমি পরিমাণ মতো নুন, যাতে সবজিগুলো সিদ্ধ হয়। আর দেবো পরিমাণ বুঝে হলুদ। আর একটু দেবো কাশ্মীরি মির্চ, দিয়ে দেবো একটু হালকা করে। হালকা করে দেবো, যেহেতু বলেছি কালার হওয়ার জন্য দিচ্ছি। আমার বাবা অসুস্থ, তো
কারণে একটু তেল মশলাটা কম দিচ্ছি বন্ধুরা। তো এবার আমি এটাকে ভেজে নেব ভালো করে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। কি মামা, এই যে আমি যে প্রেসার কুকারেতে এটা সিদ্ধ করেছি, এটা ঠিক এরকম হয়েছে। তো এটা আমি সব রান্না এখানে সব ভেজে তারপর লাস্টে আমি এই ডালটা দেবো, পাঁচমিশালি ডালটা। তো বন্ধুরা আমাদের এখানে ভাজা ভাজা হয়ে গেছে। তো যদিও বলেছিলাম যে আদা রসুনের পেস্ট দিয়ে করার থেকে ভালো মিক্সিতে আদা রসুন পেস্ট করে দেওয়া ভালো। তো আমি কেনা পেস্ট এনেছি, যেহেতু আমার হাতে ব্যথা, কিছু কাটতেও পারছিলাম না, রসুন কাটলে হাতে ব্যথা হচ্ছে, তাই আমি দোকান থেকে কিনে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা যদি ঘরে আদা রসুন বেটে দিতে পারো খুবই ভালো, আরো টেস্টি হবে জিনিসটা। তো এই আদা রসুনের হাতে ব্যথা হচ্ছে। তো আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষাবো। এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব। এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে ডিম। একটু করে দিই। তো গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো।
তো এটা একটুখানি জলটা এটার মধ্যে টানলে আমি পাঁচমিশালি ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবজির ওপর দিয়ে একটু তেল ভেসে এসছে। এরপর আমি এই ডালগুলো দিয়ে দেবো। ওরে বাবা কি গরম! কি গরম! তা আমি বাবা হাতা দিয়ে দিই। তো এই ডালগুলো আমি দিয়ে দিচ্ছি, পাঁচমিশালি ডাল। এখানে আছে কাবলি ছোলা, আর আমরা যে এমনি ছোলা খাই ওই ছোলা, ঘুগনির মটর, ছোলার ডাল, রাজমা, আর অরহরের যে ডাল বলে না, তরকার যে ডাল ওই আছে। তো 5 রকমের ডাল দিয়ে একটা তরকা। তো ফাইনালি আমরা ডালটা বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এটাকে ভালো করে সাঁতলাতে হবে। তো এটা একটু হতে থাকুক, কষুক। তো বন্ধুরা, এটা আমি কষাতে দিয়েছিলাম, তো একটু লেগে যাচ্ছে বলে আমি হালকা একটু জল দিয়ে দিলাম, হালকা। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো এটাকে ভালো করে কষাতে হবে। তো একটুখানি সেদ্ধ হোক। তো বন্ধুরা, এখানে দেখছি একটু লেগে যাচ্ছে, তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। ডাল যেমন করে খাওয়া হয় সেইভাবে জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব ভালো করে। এই আমাদের হয়ে গেছে ডাল। এবার এটাকে আমরা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আর একটু জল দেব। এই জলটা যখন টানবে তখনই বুঝতে পারবেন যে কিরকম দেখতে হয়। ঠিক আছে, এবার এটাকে আমি একটু হালকা করে সিম করে একটু ফোটাবো। তো বন্ধুরা, আমাদের এটা ফুটছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো তড়কা মশলা।
নাড়িয়ে দেবো। তো এবার আমি দেবো একটু ধনে পাতা। তো এইবার আমি দেব কস্তুরি মেথি। ঠিক আছে, এই মেথিটাকে আমরা হাত দিয়ে রগড়ে রগড়ে দিতে হবে। তো মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট। তো এইবারে আমরা লাস্টে দেব ঘি। তা আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। মিক্স করে নিলাম। তো বন্ধুরা, আমাদের এই ডাল রেডি। তো এইবার আমি পুরোপুরি এটাকে তৈরি করে তোমাদের দেখাচ্ছি এরকম দেখতে লাগছে। খেতেও সুস্বাদু, দেখতেও ভালো লাগবে। খিদে পেয়েছে, তো আজকে আমার মেয়ে টেস্ট করবে না, আজকে আমার মা টেস্ট করবে। তো মা, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। আস্তে আস্তে খাবে, গরম কিন্তু। তুমি গরম খেতে পাও না বলে ফু দিয়ে খাও, ফু দিয়ে খাও। গরম, তা মুখ দেখে মনে হচ্ছে ভালো হয়নি। হুম। নুনটা ঠিক আছে সত্যি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই পাঁচমিশুলি ডাল দিয়ে ডিম তড়কা? ঠিক আছে, তো আমাদের অবশ্যই জানিও। এই যে অনেকগুলো, তো 5 রকমের ডাল দিয়ে আমরা আজকে করলাম পাঁচমিশুলি ডিম তড়কা। তো অনেক কিছু পড়েছে। তো এই রেসিপিটা আপনারা করতে পারেন, খুবই ভালো, খুবই টেস্টি খেতে হয়। বিশেষ করে শীতকালে রুটি দিয়ে
এই ডালটা দিয়ে খেলে খুবই আপনাদের ভালো লাগবে। তো এখন যেহেতু গরমকাল তবু আমি করে দেখালাম। আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো, হ্যাঁ আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আরবি ব্লকে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টসে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তাহলে আমাদের উৎসাহ হবে, আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।